নবোদয় বিদ্যালয় সমিতিতে নন টিচিং পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। আচ্ছা, বাদিকে দেখো নোটিশ নাম্বার শো করছে, ডানদিকে ডেটে 7/5/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে এনভিএস হ্যাজ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এবার পোস্টগুলো দেখে নিই। ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাটারি, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মিস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ HQRO ক্যাটারি। আচ্ছা, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের না হবে। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টের জন্য। তো এখানে কিন্তু তোমাদের মেনশন করা আছে যেসব পোস্ট নেবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, এইসব পোস্টে কিন্তু নেবে। আচ্ছা, এখানে তোমাদের দেখো লাস্ট ডেটটা মেনশন করা আছে 7/5/2024 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিলআপটা, লাস্ট ডেট আছে 14/5/2024 তারিখ পর্যন্ত। আর তোমাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে এজ লিমিট থেকে শুরু করে সব কিছু কিন্তু 30/4/2024 তারিখ অনুসারে কিন্তু ধরা হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, বাকি কী ডিটেলস আছে সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করি। পদের নাম এনভিএস এর তরফে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, তাই প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে। মোট শূন্যপদ 13,077টি। আচ্ছা, বয়সসীমা। চাকরি প্রার্থীদের বয়সসীমা 21 থেকে 35-এর মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বেতন সীমা এখানে বলেছে চাকরি প্রার্থীদের এই সমস্ত পদে চাকরি হলে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে, কিন্তু প্রতিটি পদের ভালো পরিমাণ বেতন রয়েছে। বেতন বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি নিচে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে দেখুন। শিক্ষাগত যোগ্যতা বলেছে চাকরি প্রার্থীদের ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা রকম শিক্ষা ও যোগ্যতা রয়েছে। এখানে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা এবং আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আবেদন করবেন। তো চলো পরের পৃষ্ঠায়। নিয়োগ প্রতিক্রিয়া। 1 নম্বরে চাকরি প্রার্থীকে এখানে সর্বপ্রথম লিখিত পরীক্ষা না হবে। 2 নম্বর এরপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট না হবে। 3 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 4 নম্বর মেডিকেল পরীক্ষা। 5 নম্বর সর্বশেষ এই সমস্ত পরীক্ষা হওয়ার পরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে প্রাইমারি স্কুলে। তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের কিভাবে নির্বাচনটা করা হবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো তোমরা যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই এই ডেটের মধ্যে করে নেবে। আর কিন্তু বেশি দিন টাইম নেই, আর মাত্র কিন্তু 1 দিন টাইম আছে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।